সোমেন্সের পক্ষ থেকে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা। আজকে আমরা দশম শ্রেণীর ভেদ যে অধ্যায় রয়েছে তোমাদের বইয়ে কোষে দেখি 13 তার 16 দাগের এবং 17 দাগের কোশ্চেনগুলি আলোচনা করব। ইতিমধ্যে আমরা এই ভেদের 3টে ভিডিওতে আমরা এর আগে যে প্রশ্নগুলি আছে অর্থাৎ 1 থেকে 15 পর্যন্ত সেগুলো কিন্তু আমরা আলোচনা করে এসেছি। ভিডিও 1, ভিডিও 2 এবং ভিডিও 3 ভেদের যে ভিডিওগুলো রয়েছে সেখানে আলোচনা করে এসেছি। তোমার যদি কিছু অসুবিধা হয় তোমরা এই ভিডিওগুলো আরেকবার দেখে নেবে। তো আজকে আমরা 16 দাগের যে অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনি প্রশ্ন, ভেরি শর্ট টাইপ অ্যান্সার, ঠিক আছে, তো সেগুলো নিয়ে আলোচনা করব। এর মধ্যে প্রথম এর দাগের যে প্রশ্ন আছে সেটা হচ্ছে এমসিকিউ প্রশ্ন। তো একের এমসিকিউ প্রশ্নটা যেটা আছে দেখো, এখানে বলা আছে কি, যদি এক্স সমানুপাতি ওয়াই, এক্স সমানুপাতি কি বলা আছে 1/y, ওয়াই হলে এবার ওখানে চারটে অপশান দেওয়া আছে। আচ্ছা, এরকম যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, এক্স সমান কে ইন্টু 1/y, যেখানে আমরা জানি কি কে হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এটা আমরা কি জানি, অশূন্য ভেদ ধ্রুবক। এখন এই কে যে অশূন্য ভেদ ধ্রুবক হলো, তারপরে আমরা এটাকে কি করতে পারি, তারপরে আমরা যেটা করতে পারি এখান থেকে বা দিয়ে বা সুতরাং দিয়ে ওয়াইটা যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে আমাদের কিরকম দাঁড়াবে দেখো, দাঁড়াবে হচ্ছে এক্স ইন্টু ওয়াই হয়ে যাবে সমান কি। আচ্ছা, কে এর মান আমরা কি লিখে এসেছি, অশূন্য ধ্রুবক। তাহলে অশূন্য ধ্রুবক যদি হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারবো, কে এর মানটা বসিয়ে দিচ্ছি, মানে কে যেটা ধরেছি অশূন্য ভেদ ধ্রুবক বা অশূন্য ধ্রুবক লিখলেও চলবে। তো এটা তোমাদের অশূন্য ধ্রুবক আছে অপশন ডিতে, অপশন ডিতে। তো এটা অপশন ডি হবে। নেক্সট আমরা 2 দাগের যে এমসিকিউ আছে সেটা নিয়ে আলোচনা করছি। দেখো বলেছে যদি এক্স সমানুপাতি ওয়াই হয়, যদি এক্স সমানুপাতি ওয়াই হয় তাহলে এখানে 4টে অপশন দেওয়া আছে, কোনটা সঠিক হবে। আচ্ছা, তোমরা দেখো যে এখান থেকে আমি যদি ধ্রুবক নিই তাহলে এক্স সমান কে ইন্টু কি বলতে পারবো, ওয়াই, ঠিক আছে। তো এখানে কেটা কি লিখবো, অশূন্য ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক, তাই লিখি না কেন একটা লিখতে হবে। এখন এটা লেখার পর আমরা এবার এটা একটা এমন সমীকরণ দেখতে পাচ্ছি, দেখো আমি যদি এদিকে স্কোয়ার করি তাহলে এদিকেও স্কোয়ার হবে, এদিকে যদি কিউব করি তাহলে এদিকেও কিউব হবে, কারণ এটা সমীকরণের মতো হয়ে গেছে। এদিকে যদি আমি ফোর্থ করি মানে পাওয়ারে 4 করি তাহলে এদিকেও পাওয়ারে 4 হবে। তাহলে আমরা এখানে যে 4টে অপশন আছে সেখানে কোন দিকে দুটো পাওয়ার সমান আছে দেখবো। দেখো তোমাদের অপশন ডিতে, অর্থাৎ ডি অপশনে দেখবে এক্স এর পাওয়ার আর ওয়াই এর পাওয়ার সেম আছে, বাকি অপশনগুলোতে কিন্তু এক্স এর পাওয়ার যা আছে ওয়াই এর পাওয়ার কিন্তু সেটা নেই। একমাত্র ডি অপশনে, এখানে যে 4টে অপশন এই উত্তরটার জন্য দেওয়া আছে, প্রশ্নটার জন্য উত্তর হিসেবে, সেখানে ডি অপশনে দেখবে যে এক্স এর পাওয়ার আর ওয়াই এর পাওয়ার সমান আছে এবং সেখানে বর্গ করা আছে। তাহলে এটা যদি আমি বর্গ করে দিই তাহলে বর্গ করে পাই কিরকম পাবো দেখো, এক্স কিউ আর এটা হচ্ছে কে ওয়াই তার হোল কিউব হয়ে যাবে। তাহলে বা দিয়ে আমরা লিখবো এক্স কিউ, আচ্ছা এটা হচ্ছে সমান দিয়ে কি চলে আসবে, কে কিউ ইন্টু ওয়াই কিউ, ঠিক আছে। এবার এই কে কিউ একটা কি হবে, ধ্রুবক হবে। তাহলে আমাদের কে কিউ কি হবে, কে যদি অশূন্য ধ্রুবক হয় তাহলে কে কিউ কি হবে না, একটা অশূন্য ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক যাই বলি না কেন। কে কিউ যদি ধ্রুবক হয় তাহলে এখান থেকে আমরা এটা স্কোয়ার করতে হবে, কারণ আমাদের প্রশ্নে স্কোয়ারের ক্ষেত্রেই সমান আছে। তো বর্গ করবো মানে এগুলো কি করবো, স্কোয়ার করবো। তাহলে কিউব করার দরকার নেই, কারণ কিউবে ওদের সমান দেওয়া নেই, স্কোয়ারই সমান দেওয়া আছে। অর্থাৎ এক্স ও ওয়াই এর তোমরা দেখবে উভয় দিকে কোন অপশনে পাওয়ারটা সমান আছে, সেটা হচ্ছে অপশন ডিতে আছে, সেটা বর্গ, সেখানে আমরা বর্গই করবো। তাহলে এখানে আমরা কে স্কোয়ার ইকুয়াল টু কি লিখবো, অশূন্য ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার সমানুপাতি ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ারটা ওয়াই স্কোয়ারের সাথে সমানুপাতি হবে যদি এক্স ওয়াই এর সাথে সমানুপাতি হয়। তাহলে এটা অপশন ডিতে আছে, ঠিক আছে। তো দুদিকের পাওয়ার সেম হবে, এটাই তোমরা মাথায় রাখবে, আর কিছু মনে রাখার এখানে দরকার নেই। তারপরে আমরা এখানে 3 দাগে যেটা দেখছি সেটা এবার করবো। দেখো বলছে যদি এক্স সমানুপাতি ওয়াই, তাহলে যখন ওয়াই ইকুয়াল টু 8 তখন এক্স ইকুয়াল টু 2। তাহলে এক্স সমানুপাতি ওয়াই দেওয়া আছে, তো এটাকে আমি যদি সমান করি তাহলে এক্স সমান কে ইন্টু ওয়াই, পাশে লিখে দেবো কে হচ্ছে অশূন্য, কে লিখে দেবো ধ্রুবক, কে হচ্ছে একটা অশূন্য ধ্রুবক। তো এটা আমরা লিখে দিলাম এই অঙ্কের জন্য। এবার আমাদের বলা আছে যে এটাকে আমি একটা নাম্বারই করে দিলাম, 1 নাম্বার। বলা আছে যে যখন ওয়াই 8 তখন এক্স 2, তাহলে ওয়াই 8 এবং এক্স 2 1 নম্বরে বসি। 1 নম্বরে আমরা এই যে এখানে 1 নম্বর পেয়েছি সেখানে বসিয়ে দেবো। তো আমরা এক্স এর জায়গায় 2 বসাবো, কে রেখে দেবো, ওয়াই এর জায়গায় 8 বসাবো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2/8 ইকুয়াল টু কে, দ্যাট ইজ এটা কাটাকাটি করলে
আমাদের আসছে 1/4 সমান কি, অর্থাৎ কি এর মান আমরা এখান থেকে কত পাচ্ছি, কে এর মান এই অঙ্কের জন্য আমরা পাচ্ছি 1/4। এবার বলছে যে y = 16 হলে এর মান কত। তাহলে আমরা কি করব না, পুনরায় এই যে আমাদের ইকুয়েশনটা আছে 1 নম্বর, তাহলে পুনরায় 1 নম্বরে y সমান 16 এবং k এর মান আমরা যেটা পেয়েছি k সমান 1/4 বসিয়ে দেবো। ঠিক আছে, বসিয়ে যেটা পাওয়া যাবে সেটাই x এর মান। তো আমাদের এখানে দেখো 1 নাম্বার মানে হচ্ছে আমাদের যে এই যে ইকুয়েশন, এটাই আমাদের 1 নাম্বার। তো এইখানটায় বসিয়ে দেবো, তাহলে x সমান আমরা কি পাবো, k মানে কত, k মানে হচ্ছে আমরা 1/4 পেয়েছি। আর y এর মান কত পেয়েছি, k y এখানে দেওয়া আছে 16, তাহলে এখানে কাটাকাটি করলে 4 4 16, দ্যাট ইজ x = সেক্ষেত্রে কত হবে, 4 হবে। দেখো এটা তোমাদের অপশন আছে বি তে, তাহলে 3 এর দাগেরটা হচ্ছে অপশন বি, অর্থাৎ x এর মান এখানে আমাদের কত দাঁড়াচ্ছে, 4 দাঁড়াচ্ছে। আশা করি তোমরা এই তিনটা অঙ্ক বুঝতে পেরেছো। নেক্সট আমি তোমাদের 4 দাগের অঙ্ক থেকে আলোচনা করছি। আচ্ছা, নেক্সট আমরা এখানে 4 দাগের যে গাণিতিক সমস্যাটি আছে সেটি নিয়ে আলোচনা করব। দেখো এখানে 4 দাগের 16 এর 4 দাগের যে অঙ্কটা আছে, x² সমানুপাতিক y² x² সমানুপাতিক y² এবং y = 4 আছে। এখানে তাহলে আমরা আগে কি করব, আমরা একটা ধ্রুবক নিয়ে নেব। তাহলে x সমান k × y², পাশে লিখে দেবো হচ্ছে k অশূন্য ভেদ ধ্রুবক বা অশূন্য ধ্রুবক, যাই হোক একটা লিখে দেবো আমরা। তো এটা অশূন্য ধ্রুবক লিখে দেবো, অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তো কে যদি অশূন্য ধ্রুবক হয় তাহলে এরপরে আমরা চলে আসি যে এইখানে আমরা একটা নাম্বারিং করবো 1 নম্বর। ঠিক আছে, তো এই 1 নম্বরে আমাদের প্রথম সেটে যে মানগুলো দেওয়া আছে, দেখো যখন y = 4 যখন x = 8, তাহলে y = 4 ও x = 8 বসিয়ে পাই। তাহলে আমরা ওই যে আমাদের 1 নাম্বার সমীকরণ বেরিয়েছে k দিয়ে, তো সেখানে y এর জায়গায় 4 আর x এর জায়গায় 8 বসিয়ে দেবো। তাহলে x এর জায়গায় আমরা 8 বসালাম, এটাই হচ্ছে আমাদের মূল সমীকরণ। তো x এর জায়গায় আমরা 8 বসিয়েছি, k আর y এর জায়গায় বসাবো 4 তার হোল স্কয়ার। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে 8 = k 4 এর হোল স্কয়ার মানে 4 × 16। তাহলে আমরা এখান থেকে পাবো 8/16 8/16 = k। তাহলে k এর মান কত দাঁড়াচ্ছে, যদি কাটাকাটি করি 8 × 2 = 16, অর্থাৎ 1/2 সমান k পেলাম। তো আমরা কি করবো না, পুনরায় যে আমাদের 1 নাম্বার যে আমাদের এখানে শর্ত বা সমীকরণ এসছে, সেখানে আমরা x এর মান 32 বসিয়ে y এর মান কি পাবো সেটা দেখি, ধনাত্মক মান চেয়েছে। তাহলে পুনরায় 1 নম্বরে x সমান 32, ঠিক আছে, x সমান 32 এবং আমাদের k এর যা মান পেয়েছি k = 1/2 বসিয়ে দেখবো y এর মান কি পাবো। তবে এখানে আমরা ধনাত্মক মানটা লিখবো। তাহলে আমাদের x এর জায়গায় 32 বসাচ্ছি, এই যে 1 নম্বরে k এর জায়গায় কত লিখবো, 1/2 × y²। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখো দুইটা এখানে গুণ আছে, তো এই ভাগ আছে, এদিকে গুণ হয়ে যাবে, অর্থাৎ 32 × 2 মানে 64 = y²। তো ঘুরিয়ে যদি লিখি তাহলে y² = 64। তাহলে এখান থেকে y = ±64, দ্যাট ইজ y = ±64 বর্গ 8 হয়। এবার আমাদের এখানে বলেছে যে y এর ধনাত্মক মান, y এর ধনাত্মক মান দুটো মান আসছে, তার মধ্যে ধনাত্মক মান কোনটা, y এর ধনাত্মক মান হচ্ছে +8 বা শুধু 8। তাহলে আমরা এখানে 8টা লিখে দেবো। এটা তোমাদের বইয়ে দেখবে অপশন বি তে আছে। ঠিক আছে, অপশন বি। তাহলে এই অঙ্কের জন্য আমাদের অপশন বিটা হলো সঠিক উত্তর। তারপরে আমাদের 5-এর যে অঙ্কটা আছে সেটা দেখব। এখানে বলা আছে যে y - z সমানুপাতিক বলা আছে 1/x। আচ্ছা, y - z সমানুপাতিক বলা আছে 1/x। আচ্ছা, তারপরে বলা আছে দেখো z - x সমানুপাতিক বলা আছে 1/y। আর একটা শর্ত বলা আছে যে x - y সমানুপাতিক বলা আছে আমাদের 1/z হয়। তাহলে ভেদ ধ্রুবক তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টির মান কত। তাহলে আমরা এই অঙ্কটা করতে গেলে প্রথমে আমরা এখানে তিনটে ধ্রুবক আগে এনে নেব। তাহলে এখান থেকে আমরা লিখে নেব y - z সমান k × 1/x। ঠিক আছে, তা এখানে আমরা এনে নেব z আমাদের আসছে x। আচ্ছা, এখানে আমি ধ্রুবকটা k1 ধরে নিলাম, কারণ এখানে আমি আরেকটা ধ্রুবক ধরবো, সেই জন্য আমরা k1 k2 এইভাবে ধ্রুবকটা ধরছি। তাহলে k2 × 1/y। তাহলে এখানে আমরা লিখে নেব x - y = k3 × 1/z। পাশে আমরা লিখে দেবো যেখানে k1 k2 k3 এগুলো সব হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, বা তোমরা এটা অশূন্য ধ্রুবকও লিখতে পারো, যাই হোক ভেদ ধ্রুবকও লিখতে পারো, অসুবিধা কিছু নেই।
তো অশূন্য ধ্রুবক। এখন প্রশ্নটা হচ্ছে যে এখান থেকে আমরা k1 এর মানটা বার করবো, তাহলে দেখো এক্সটা এখানে গুণ হবে, তাহলে এক্সটা গুণ হলে এটা হবে xy মাইনাস xz ইকুয়াল টু k1। সিমিলারলি এখান থেকে আমরা যদি বার করি, এখানে দেখো y এর সঙ্গে গুণ হবে, তাহলে yz মাইনাস xy ইকুয়াল টু কি আসবে k2। আর এখান থেকেও আমরা যদি k3 এর মান বার করি, তাহলে z এর সঙ্গে গুণ হবে, তাহলে xz মাইনাস yz ইকুয়াল টু k3। তাহলে আমরা k1 k2 k3 মান পেয়ে গেছি। এখন আমাদের দরকার এদের যোগফল ভেদভাগগুলো k1 প্লাস k2 প্লাস k3। যদি যোগ করে দেখো এর মান হচ্ছে xy মাইনাস xz প্লাস দিয়ে এর মানটা কি k2 এর মানটা হচ্ছে আমাদের k2 এর মান হচ্ছে yz মাইনাস xy, এই যে yz মাইনাস xy। k3 এর মান কত? k3 এর মান হচ্ছে xz মাইনাস yz। আমি আরেকবার বলছি, দেখো k1 এর মান আমাদের হচ্ছে xy মাইনাস xz, k2 এর মান হচ্ছে yz মাইনাস xy এখানে বসিয়েছি, k3 এর মান হচ্ছে xz মাইনাস yz। তোমরা যদি এখানে লক্ষ্য করো দেখো xy প্লাস আছে, xy মাইনাস আছে, xz মাইনাস আছে, xz প্লাস আছে, yz প্লাস আছে, yz মাইনাস আছে, অর্থাৎ এখানে সব কেটে যাবে, এদের মান হবে শূন্য, অর্থাৎ ভেদভাগ কিন্তু সমষ্টি শূন্য। এটা দেখবে তোমাদের বইয়ে অপশন আছে এ তে, তাহলে এটা হচ্ছে অপশন এ। আশা করি তোমরা এই এমসিকিউ যে কোশ্চেনগুলো ছিল সবার দাগের এ এর সেগুলো বুঝতে পারলে। নেক্সট আমরা বি এর দাগের যে সত্য মিথ্যা আছে সেগুলো সলভ করব। আচ্ছা, নেক্সট বি এর দাগে 16 দাগে যে বি অর্থাৎ সত্য মিথ্যা, আমরা বি এর দাগে প্রশ্নগুলোর উত্তর তৈরি করার চেষ্টা করব। 16 দাগের বি, তো এগুলো আছে তোমার দেখবে সত্য অথবা মিথ্যা, তো এইগুলো আমরা সলভ করবো, ঠিক আছে। তো প্রথম বি এর দাগের দেখো এক যেটা আছে, বলা আছে যে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখো। তো এক্স ওয়াই সমানুপাতি 1/x হলে y/x অশূন্য ধ্রুবক, তা সেটা হয় কি দেখি, বা দিয়ে আমরা লিখছি y সমান k ইন্টু 1/x, ঠিক আছে, k ইন্টু 1/x, যেখানে আমরা kটাকে লিখবো অশূন্য এর ধ্রুবক বা অশূন্য ধ্রুবক, যাই হোক যেটা আমাদের সুবিধা হবে সেটাই আমরা লিখবো যে অশূন্য ধ্রুবক, ঠিক আছে। কেটা আমাদের অশূন্য ধ্রুবক চলে এলো। আচ্ছা, তো এখানে এবার প্রশ্নটা হচ্ছে আমাদের বার করতে হচ্ছে y/x, তো আমরা y/x বার করবো। এখানে y আছে বাই এক্স আছে। আচ্ছা, y/x আদৌ ধ্রুবক আসবে কিনা আমরা সেটা দেখার চেষ্টা করবো। দেখো yx কিন্তু ধ্রুবক হবে, y/x ধ্রুবক হবে না, কারণ আমরা যদি গুণ করি y ইন্টু x ইকুয়াল টু k, দ্যাট ইজ xy সমান হচ্ছে কি, xy সমান কি, কে মানে হচ্ছে কি অশূন্য ধ্রুবক। এখান থেকে আমরা ঘুরিয়ে লিখতে পারি xy সমান হচ্ছে অশূন্য ধ্রুবক, অর্থাৎ xy এর মানটা আমাদের কি আসছে, xy এর গুণফলটা অশূন্য ধ্রুবক আসছে, ঠিক আছে। এটা ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এটা এইখান থেকেই ডাইরেক্টলি আসে। কিন্তু আমাদের এখানে বলা আছে y/x অশূন্য ধ্রুবক, তাহলে আমাদের y/x অশূন্য ধ্রুবক বলা আছে, তাহলে আমাদের এখানে লেখা আছে y/x সমান অশূন্য, কি বলা আছে, এটা বলা আছে y/x অশূন্য ধ্রুবক। তাহলে এই যে স্টেটমেন্টটা ওরা দিয়েছে এটা কি হবে, এটা মিথ্যা হবে। কেন কি, আমরা দেখলাম yx এইটা কিন্তু অশূন্য ধ্রুবক দিল, এটা যেটা দেয়া আছে প্রদত্ত, এটা প্রদত্ত বলে লিখছে, মানে এটা আমাদের দেয়া আছে, এটা কি হবে, এটা কিন্তু মিথ্যা হয়ে গেল। তাহলে এই স্টেটমেন্টটা আমাদের মিথ্যা হবে। নেক্সট আমরা 2 এর দাগে চলে যাব। তো 2 এর দাগে যে প্রশ্নটা আছে দেখো, এখানে বলা আছে কি যে যদি হচ্ছে x সমানুপাতি z এবং y সমানুপাতি z হয়, তো x সমানুপাতি z, ঠিক আছে, y সমানুপাতি z, তাহলে y সমানুপাতি z এই দুটো দেয়া আছে। তখন আমাদের কি বলা আছে যে xy সমানুপাতি z হবে। এটা আমরা করে দেখতেও পারি xy সমানুপাতি z হয় কিনা। তো আমরা এখানে যদি এটা ঘুরিয়ে করি মানে কি না, এগুলোকে আমরা ঘুরিয়ে লিখতে পারি। দেখো আমরা এখানে যদি এটাকে ঘুরিয়ে লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, এটা যে এখান থেকে দাঁড়াচ্ছে z সমানুপাতি এটাকে, আচ্ছা এটাকে আমি লিখে নিচ্ছি k1 ইন্টু z, আর এটাকে আমরা লিখে নিচ্ছি y সমান k2 ইন্টু z। তাহলে k1 ও k2 কি, k1 k2 অশূন্য ধ্রুবক, এইভাবে আমরা লিখে নিলাম ফার্স্ট। তো ডাইরেক্টলিও করা যায়, তোমরা যদি বুঝতে পারো ডাইরেক্টলি মানে একবার সরাসরি করতে পারো, তো আমি এখানে করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে x আর k1টা এখানে নিচে যাবে, x ইন্টু 1/k1 ইকুয়াল টু z, ঠিক আছে। তো এটা আমরা লিখতে পারি যে x এই k1টা এদিকে গেল, বা তোমরা ফার্স্ট থেকে ঘুরিয়ে নিলে তোমাদের সুবিধা হবে। তাহলে এটাকে লিখতে পারি k1 ইন্টু z ইকুয়াল টু x, বা দিয়ে আমরা লিখবো কি z ইকুয়াল টু 1/k1 ইন্টু x। ঠিক একইভাবে এটাকে লিখে ফেলো। ফার্স্ট তোমরা এটাকে ঘুরিয়ে নাও, তাহলে k2z
k2z ইকুয়াল টু কি লিখবে y, তাহলে বা দিয়ে z ইকুয়াল টু 1/k2 ইনটু y। ঠিক আছে, এখন দেখো এই 1/q1 1/k2 এগুলো কি হবে, অশূন্য ধ্রুবক হবে। তাহলে আমরা লিখবো যে 1/q1 ও 1/k2 এগুলো কি হবে, অশূন্য ধ্রুবক, কারণ এগুলো সবই আমাদের কি দিয়ে তৈরি হয়েছে, k1 k2 দিয়ে তৈরি হয়েছে, এগুলো অশূন্য ধ্রুবক হবে। তো অশূন্য ধ্রুবক যদি হয় তাহলে আমি তাদের মানগুলো নির্ণয় করবো। তাহলে 1/q1 ও 1/k2 এগুলো কি তৈরি হবে, এগুলো অশূন্য ধ্রুবক তৈরি হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে তাহলে কি লিখবো, যে সমানুপাতি লিখে দেবো। তাহলে z সমানুপাতি আমাদের চলে আসবে x, আর এখানে আমাদের চলে আসবে z সমানুপাতি y। ঠিক আছে, এইবার যদি আমরা যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করি তাহলে কি হবে, যৌগিক ভেদের উপপাদ্য, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী, তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী তাহলে আমরা এখানে কি লিখবো না, আমরা লিখবো যে z যদি x এর সাথে সমানুপাতি হয়, z যদি y এর সাথে সমানুপাতি হয়, তাহলে z সমানুপাতি xy। তো এবার এটাকে আমরা ঘুরিয়ে লিখে দিতে পারি, যে সুতরাং দিয়ে যে xy সমানুপাতি z। তাহলে এটাকে ঘুরিয়ে লিখলে, এটা অ্যাকচুয়ালি x যদি y এর সাথে সমানুপাতি হয় তাহলে y ও x এর সাথে সমানুপাতি হবে, সেই অনুযায়ী আমরা কি লিখবো, যে z যদি xy এর সাথে সমানুপাতি হয় তাহলে আমাদের এই স্টেটমেন্টটা আমাদের কি দাঁড়ালো, সত্য দাঁড়ালো, অর্থাৎ এটা আমাদের কিন্তু সত্য হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। নেক্সট আমরা এখানে সি এর দাগে যে শূন্যস্থান পূরণ আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে এক্স ওয়াই এখানে কিন্তু জেড এর সাথে আমাদের কি হবে, এক্স ওয়াইটা কিন্তু জেড এর সাথে সমানুপাতিক হবে, তাহলে এটা আমাদের সত্য হলো। নেক্সট আমরা সি এর দাগের যে শূন্যস্থান পূরণ আছে সেগুলি নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। আচ্ছা, এরপরে 16 দাগের শূন্যস্থানগুলো দেখো। প্রথমে যেটা রয়েছে সি এর দাগের শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, এই শূন্যস্থান পূরণে আমরা ঠিক 1 নম্বরের প্রশ্নগুলো যেরকম ভাবে করতে হয়, তাকে এখানে বলা আছে যে এক একটা আমাদের x সমানুপাতি 1/y, এবং নেক্সট বলা আছে y সমানুপাতি 1/z। তাহলে y সমানুপাতি 1/z হলে x সমানুপাতি কি হবে, তো সেটা দেখার জন্য আমরা এটাকে দুটো পার্টে করব। এখান থেকে আমি লিখবো যে x সমান k1 ইন্টু 1/y, আর এখানে লিখবো আমরা y সমান k2 ইন্টু 1/z, যেখানে আমাদের k1 ও k2 কি হলো না, অশূন্য ধ্রুবক হলো। k1 ও k2 অশূন্য ধ্রুবক। তো আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারলে। তো এখান থেকে আমাদের x এর সঙ্গে আমরা দেখবো যে z এর কি সম্পর্ক হয় সেটাই বার করবো। আমরা এইখানে এই যে মানটা পেয়েছি এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে x সমান k1 আর y এর মান নিচে বসাতে হবে। তো y এর মান হচ্ছে k2 ইন্টু 1/z। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি দেখো, x সমানুপাতি, আমরা এখানে কাজটা কি করেছি, y এর মান বসিয়ে দিয়েছি। y এর মান বসিয়ে, তাহলে y এর মানটা আমরা বসিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে দেখো x সমান k1/k2। আচ্ছা, এই জেডটা 1/, আছে, তাহলে এটা এখানে চলে যাবে। আচ্ছা, k1/k2 কি হবে, একটা নতুন ধ্রুবক হবে। তাহলে k1/k2 কি হবে, অশূন্য ধ্রুবক হবে। এটা মাথায় রাখবে যে দুটো অশূন্য ধ্রুবক দিয়ে যোগ গুণ বিয়োগ ভাগ যাই করি না কেন সেটা কিন্তু অশূন্য ধ্রুবকই হয়। তাহলে k1/k2 একটা অশূন্য কি হবে, ধ্রুবক হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এটা যদি ধ্রুবক হয় তাহলে x সমানুপাতি আমরা ডাইরেক্টলি কি বলে দিতে পারি, z বলে দিতে পারি। অর্থাৎ আমাদের শূন্যস্থানটাই কি বসবে, তাহলে শূন্যস্থানটাই কিন্তু তোমরা মনে রাখবে যে z বসবে, অর্থাৎ x সমানুপাতি কি হবে, z হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো নেক্সট আমরা এখানে 2 এর দাগের যে কোশ্চেনটি আছে সি এর, সেটা নিয়ে আলোচনা করব। বলেছে x সমানুপাতি y বলে। তো এখান থেকে আমরা যে একটা ধ্রুবক নিই তাহলে x সমান k ইন্টু y আসবে, যেখানে kটা হচ্ছে কি অশূন্য ধ্রুবক, এটা হচ্ছে অশূন্য ধ্রুবক হবে। এখন এটার পাওয়ারে আমাদের x টু দি পাওয়ার n বলেছে, তো আমি এখানে x টু দি পাওয়ার n ই করবো। তাহলে x টু দি পাওয়ার n হলে এখানে হবে k y টু দি পাওয়ার n, এটাকে আলাদা আলাদা করলে সূচকের নিয়ম অনুযায়ী x টু দি পাওয়ার n k টু দি পাওয়ার n ইন্টু y টু দি পাওয়ার n। এখন k যদি ধ্রুবক হয় তাহলে k টু দি পাওয়ার n ও একটা অশূন্য ধ্রুবক হবে। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি k টু দি পাওয়ার n কি হবে, এটাও কি হবে, একটা অশূন্য ধ্রুবক হবে। তাই যদি হয় তাহলে এখানে দাঁড়াবে x টু দি পাওয়ার n k টু দি পাওয়ার n টা যদি ধ্রুবক হয় তাহলে আমরা y টু দি পাওয়ার n, অর্থাৎ x টু দি পাওয়ার n সমানুপাতি কি হবে, y টু দি পাওয়ার n। অর্থাৎ শূন্যস্থানে আমাদের কোনটা বসবে, y টু দি পাওয়ার n টা বসবে। আচ্ছা, নেক্সট আমরা এখানে 3 এর দাগে যে কোশ্চেনটি আছে সেটি নিয়ে আলোচনা করব। আচ্ছা, 3 এর দাগের কোশ্চেনটি আমি তোমাদের কাছে আলোচনা করছি। দেখো x সমান আমাদের দেওয়া আছে x সমানুপাতিক y,
আর এদিকে দেওয়া আছে দেখো ওয়াই এক্স সমানুপাতিক কি দেওয়া আছে, জেড দেওয়া আছে। তো আমরা এখানে আমাদের বলছে এ ওয়াই প্লাস জেড সমানুপাতিক কি হবে। তো আমরা জানি যে যদি এরকম হয় তাহলে এগুলোকে ঘুরিয়েও আমরা সমানুপাতি লিখতে পারি, অর্থাৎ ওয়াই সমানুপাতি এক্স লিখতে পারি, আর এটাকে জেড সমানুপাতি আমরা কি লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি এক্স। অর্থাৎ যে কোনো সমানুপাতিকে আমরা ঘুরিয়েও লিখতে পারি। এ সমানুপাতি বি হলে বি সমানুপাতি কিন্তু এ হয়। তো এটা প্রমাণ করা যায়, অসুবিধা কিছু নেই। তো এখান থেকে আমরা এবার ধ্রুবক নেবো, তাহলে ওয়াই সমান কে ওয়ান, এটা এক্স হবে, আর এখানে আমাদের জেড সমান এটা কি হবে, কে টু এক্স হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে কে ওয়ান ও কে টু আমরা এখানে কি লিখে দেবো না, এটা একটা অশূন্য, কে ওয়ান কে টু হচ্ছে অশূন্য ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক, যাই হোক এটা লিখবে তোমরা। তো এখানে এখন দেখো আমরা যদি এইগুলো যোগ করি তাহলে ওয়াই প্লাস জেড, এবার মান বসিয়ে দাও, ওয়াই এর মান কত কে ওয়ান এক্স আর এটার মান কত কে টু এক্স, ঠিক আছে। তাহলে বা দিয়ে ওয়াই প্লাস জেড, এখান থেকে আমরা যদি এক্সটা কমন নিই, ঠিক আছে, তাহলে কি পড়ে থাকছে, আমি শেষের দিকে লিখি, তাহলে এটা কে ওয়ান প্লাস কে টু আর এক্সটা আমি এদিকে লিখছি, অসুবিধা নেই, এক্স কমন নিচ্ছি। তাহলে এইবার আমাদের এখানে দেখো কে ওয়ান কে টু যদি অশূন্য ধ্রুবক হয় তাহলে এদের যোগ গুণ বিয়োগ ভাগ যাই করি না কেন এইগুলো নিয়ে, তাহলে এরাও কি হবে, একটা অশূন্য ধ্রুবক হবে। তাহলে এটাকে সরিয়ে দিলে আমি কি লিখতে পারি, ওয়াই প্লাস জেড সমানুপাতিক কি লিখতে পারি, এক্স। অর্থাৎ ওয়াই প্লাস জেডটা কার সাথে সমানুপাতি হবে, এক্স এর সাথে সমানুপাতি হবে। তাহলে এই শূন্যস্থানে কিন্তু এক্স হবে। নেক্সট আমি পরবর্তী যে 17 দাগের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন গুলো আছে 2 নম্বর মার্কসের, সেগুলো নিয়ে আলোচনা করছি। আচ্ছা, এরপর 17 দাগের কোশ্চেন গুলো দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 17 দাগের হচ্ছে কি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, উত্তরধর্মী সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এগুলো আমাদের মার্ক বলা হচ্ছে কি এসি, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, ঠিক আছে, এসি। যাই হোক, তো এদের মধ্যে আমাদের এগুলো মার্কস 2 মনে রাখতে হবে, এগুলো হচ্ছে 2 নম্বর মার্কসের, তাহলে এটা হচ্ছে মার্কস 2 অর্থাৎ 2 নম্বর মার্কসের। তো আমি প্রথমে 17 দাগের 1-এর যে প্রশ্নটা আছে সেটা নিয়ে আলোচনা করছি। যদি এক্স সমানুপাতি ওয়াই স্কোয়ার হয়, এক্স সমানুপাতি ওয়াই স্কোয়ার আর ওয়াই সমান 2a এবং ঠিক আছে, আমাদের হচ্ছে যে এক্স ওয়াই মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা ধ্রুবক নিয়ে নিই, তাহলে এটা ধ্রুবক নিলে কি হবে, এক্স সমান আমরা লিখছি কে ইন্টু ওয়াই স্কোয়ার, অসুবিধা নেই, এক্স সমান কি লিখলাম কে ইন্টু ওয়াই স্কোয়ার। তো আমরা লিখে দেবো যে কে হচ্ছে কি অশূন্য ধ্রুবক, এটা কিন্তু তোমরা অবশ্যই লিখবে। তো এরপরে দেখো আমরা এটা একটা নাম্বারিং করে নেবো, জাস্ট 1 নাম্বার লিখে নিলাম। এখানে যে যে মানগুলো দেওয়া আছে দেখো, যখন y2a হলে x, ঠিক আছে, তাহলে 1 নম্বরে y ইকুয়াল টু 2a ও x ইকুয়াল টু কি বসিয়ে দেবো a, এই দুটো মান বসিয়ে আমরা k এর মান কিন্তু বার করতে পারবো। তাহলে 1 নম্বরে y ইকুয়াল টু x ইকুয়াল টু a বসি কি পাওয়া যাচ্ছে, দেখো x এর জায়গায় আমরা a বসাচ্ছি k, আর y এর জায়গায় কি বসাবো, y এর জায়গায় 2a, তার মানে 2a তার হোল স্কয়ার, x এর জায়গায় a বসিয়েছি, k রেখে দিয়েছি, y এর জায়গায় 2a বসিয়ে হোল স্কয়ার করে দিচ্ছি। তাহলে আমাদের এটা দাঁড়াচ্ছে কত, a k, এটা 2a তার হোল স্কয়ার মানে 4a স্কয়ার হয়ে যাবে। তাহলে k এর মান কি পাওয়া যাচ্ছে দেখো, তাহলে বাদ দিয়ে আমরা লিখছি a বাই, এটা নিচে আসবে এটা 4a স্কয়ার ইকুয়াল টু কি আসছে k। তো এখান থেকে একটা a কেটে গেলে একটা a পড়ে থাকবে, দ্যাট ইজ 1/4a ইকুয়াল টু কি আসছে k আসছে। অর্থাৎ k এর মানটা আমরা কত পাচ্ছি, 1/4a বা 4a। তো যাই হোক, তো এরপরে আমরা যেটা করবো যে এই 1 নম্বরে আমরা k এর মানটা বসিয়ে দেবো। 1 নম্বরে k ইকুয়াল টু 1/4a বসিয়ে দিলে দেখবি x ও y এর মধ্যে সম্পর্ক পেয়ে যাবে, ধ্রুবকের মানটা বসিয়ে দেবে, তাহলে বসিয়ে পাই। তাহলে আমরা কি পাবো, সেখানে 1 নাম্বার ছিল আমাদের হচ্ছে এইটা, তো এখানে বসিয়ে দিলে আমরা পাচ্ছি x সমান k এর জায়গায় 1/4a ইন্টু ওয়াই স্কোয়ার। তো এটাই আমাদের x ও y এর মধ্যে সম্পর্ক। তো চাইলে আমরা এটাকে এই 4 এটাকে এদিকে পাঠিয়ে দিতে পারি, অর্থাৎ 4ax, ঠিক আছে, ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, বা এটাকে আমরা লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এটা একটা অধিবৃত্তের সমীকরণ। পরবর্তীকালে তোমরা যখন ক্লাস 11-এ ম্যাথমেটিক্স নিয়ে যদি কেউ পড়ো তাহলে দেখবে যে এটা একটা অধিবৃত্তের সমীকরণ। দেখ এখানে আমাদের সেটা ফ্যাক্টর না, আমরা যে সম্পর্কটা পেলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটা হচ্ছে x ও y এর মধ্যে সম্পর্ক। নেক্সট আমরা এখানে 17 দাগের 2 এর যে কোশ্চেনটা আছে সেটা নিয়ে আলোচনা করছি। তো দেখো x সমানুপাতি y, y সমানুপাতি z, z সমানুপাতি x হলে ভেদ ধ্রুবক তিনটির গুণফলের মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তিনটে রিলেশন দেওয়া আছে, x সমানুপাতি y, তারপরে দেওয়া আছে কি y সমানুপাতি z, আর দেওয়া আছে z সমানুপাতি x। তাহলে z
সমানুপাতি এক্স। তো আমরা এখানে তিনটে ভেদ ধ্রুবক ফার্স্ট নিয়ে নিচ্ছি, তাহলে এক্স সমান কে ওয়ান ওয়াই। আচ্ছা, এখান থেকে আমরা লিখবো ওয়াই সমান কে টু জেড, আর এখান থেকে আমরা লিখবো জেড সমান কে থ্রি এক্স। পাশে লিখে দেবো কে ওয়ান কে টু কে থ্রি অশূন্য, কি লিখে দেবো ধ্রুবক, অর্থাৎ কে ওয়ান কে টু এগুলো সব এক একটা অশূন্য ধ্রুবক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা এখানে যেটা করব, আমাদের এখানে বলেছে যে এখানে যে তিনটি ভেদ ধ্রুবক আছে তাদের গুণফলের মধ্যে সম্পর্ক। তো ভেদ ধ্রুবকগুলোর মান আমরা বার করে নিচ্ছি। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়াল টু আমরা এখানে পাচ্ছি কে ওয়ান, এখানে ওয়াই বাই জেড ইকুয়াল টু আমরা পাচ্ছি কে টু, আর এখানে জেড বাই আমরা কি পাচ্ছি জেড বাই আমরা পাচ্ছি এক্স, জেড বাই এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি কে থ্রি। তো এবার আমরা যদি এই কে ওয়ান কে টু কে থ্রি গুণ করি, কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি, কে ওয়ান এর মান কত এক্স বাই ওয়াই ইন্টু কে টুর মান কত ওয়াই বাই জেড, তাহলে ওয়াই বাই জেড, কে থ্রির মান কত জেড বাই এক্স। তো আমরা এই মানগুলো বসিয়ে দেবো। দেখো এখানে এক্স এক্স ক্যান্সেল হবে, ওয়াই ওয়াই ক্যান্সেল হবে, জেড জেড ক্যান্সেল হবে, তাহলে আমাদের এখানে এক করে ফেলবো। তাহলে আমরা এখানে লিখবো কে ওয়ান কে টু কে থ্রি এর মান আমাদের কত বেরোলো এক। আমাদের প্রশ্নটা ছিল কি যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করি। তাহলে আমরা লিখে দেবো যে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল, অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল হচ্ছে এক। তিনটির গুণফল সমান সমান আমরা কি লিখবো এক, অর্থাৎ অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল যেগুলো আমরা ধরে নিয়েছিলাম কে ওয়ান কে টু কে থ্রি এদের মান আমরা এক দেখতে পেলাম। নেক্সট আমরা তিনের দাগের কোশ্চেন থেকে আলোচনা করব। আচ্ছা, নেক্সট আমরা তিনের দাগে যে কোশ্চেন আছে দেখো, তো আমাদের এখানে রয়েছে 17 দাগের 3। তো আমরা অলরেডি 2 পর্যন্ত করে ফেলেছি। তো এখানে বলা আছে যে x সমানুপাতি 1 বাই ওয়াই, x সমানুপাতি 1 বাই ওয়াই, এবং বলা আছে y সমানুপাতি হচ্ছে 1 বাই জেড। জেড হলে x ও জেড এর মধ্যে x জেড এর সঙ্গে সরলরেখা না ব্যস্ত হয়ে আছে সেটা নির্ণয় করি। তাহলে আমরা ফার্স্ট এগুলোকে সমান করে এখান থেকে একটা ধ্রুবক নিয়ে নেবো k ইন্টু 1 বাই ওয়াই, এবং এখানেও আমরা যদি নিই তাহলে আমরা কিন্তু এখানে একটা ধ্রুবক পেয়ে যাবো। তাহলে এখান থেকে বাদ দিয়ে y সমান কে টু ইন্টু 1 বাই কি লিখবো জেড, কে টু ইন্টু 1 বাই জেড লিখবো। তো আমরা এখানে লিখে দেবো যে কে ওয়ান ও কে টু অশূন্য, কি লিখে দেবো ধ্রুবক, কে ওয়ান ও কে টু হচ্ছে অশূন্য ধ্রুবক। তো এই হচ্ছে আমাদের বিষয়টা। তো এরপরে আমরা যে কাজটা করব যে এখান থেকে আমরা যে এখানে বলা আছে যে এই যে ওয়ার মানটা এখানে আমরা বসিয়ে দেবো। তারপর x সমান আমরা এখানে লিখবো কি কে ওয়ান, ওয়ার মান বসালে আমরা আসবে কে টু ইন্টু 1 বাই জেড। তাহলে বাদে x সমান কে ওয়ান বাই কে টু। আচ্ছা, এই যেটা নিচে আছে তাহলে এটা উপরে চলে যাবে। এই এখন দেখো কে ওয়ান কে টু যদি অশূন্য ধ্রুবক হয় তাহলে কে ওয়ান বাই কে টু এটাও কি হবে, এটাও একটা অশূন্য ধ্রুবক হবে। তাহলে এখান থেকে আমরা ডাইরেক্টলি লিখে দিতে পারি এক্স সমানুপাতি কি লিখে দিতে পারি জেড, অর্থাৎ এক্স জেড এর সাথে কি ভেদে আছে সরল ভেদে আছে। এরকম থাকলে আমরা কি বলবো সরল ভেদে আছে। তাহলে এক্স জেড এর সাথে কি ভেদে আছে সরল ভেদে আছে। যদি 1 বাই জেড আসতো তাহলে ব্যস্ত ভেদ বলতাম, তাহলে সরল ভেদে আছে। এই ছিল আমাদের এখানে 3 দাগের প্রশ্নটা। এরপরে আমরা 4 দাগের যে কোশ্চেনটা আছে সেটা নিয়ে আলোচনা করবো। 17 দাগের 4। তো এটা দেখো তোমাদের আছে এরকম, যদি x সমানুপাতি y z এবং y সমানুপাতি zx, তাহলে y সমানুপাতি zx হয়, তাহলে দেখায় যে z একটি অশূন্য ধ্রুবক। এখান থেকে আমাকে দেখাতে হবে কি z একটা অশূন্য ধ্রুবক। তাহলে ফার্স্ট আমরা একটা কাজ করি যে এগুলো থেকে আমরা দুটো ধ্রুবক নিয়ে চলে আসি। তাহলে আমরা এখান থেকে করবো কি যে x সমান কে ওয়ান ওয়াই জেড, আর এখান থেকে আমরা পাবো y সমান কে টু জেড এক্স। এই যে আমরা পেয়ে যাবো কে টু জেড এক্স এখানটা পেয়ে যাবো। তাহলে আমরা এখানে লিখে দেবো যে কে ওয়ান ও কে টু এগুলো যেগুলো আমরা ধরে নিয়েছি এগুলো কি না অশূন্য ধ্রুবক। এটা আমাদের কে ওয়ান কে টু হয়ে গেল। তো আমার দেখা যাবে জেড একটি অশূন্য ধ্রুবক। তাহলে আমরা একটা কাজ করি যে আমরা ওয়াইয়ের মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, ওয়াইয়ের মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে কি আসে দেখো, যে কোনো একটা জায়গায় আমরা ওয়াইয়ের মান বসিয়ে দেবো। তাহলে আমরা এখান থেকে ওয়াইয়ের মান এই জায়গায় বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের মান বসিয়ে দিচ্ছি। তাহলে এক্স সমান যদি আমি ওয়াইয়ের মান বসাই তাহলে এখানে কি পাবো কে টু জেড, তাহলে কে টু জেড এক্স। তাহলে এই যে এখানে আমাদের ওয়াইয়ের মান বসালে আমাদের চলে আসছে কি দেখো কে ওয়ান, ওয়াইয়ের জায়গায় আমরা কি লিখে দেবো কে টু
জেড এক্স, কে টু জেড এক্স, এটা আমরা লিখে দাও। এই যে ওয়াই এর জায়গায় আমরা কি লিখে দিলাম, কে টু জেড এক্স, কে টু জেড এক্স। তাহলে আমার এখানে প্রথমে কি একটা জেড, তাহলে আমরা কি লিখেছি এখানে ওয়াই এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি, মান বসি, জাস্ট ওয়াই এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এখানটা কি দাঁড়িয়ে গেল দেখো, এখানে দেখো এক্স, এই এক্স ক্যান্সেল হয়ে গেল, এখানে এক পড়ে রইলো, আর এখানে পড়ে রইলো কে টু কে ওয়ান কে টু জেড স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়ান ওয়ান ইকুয়াল টু কে ওয়ান কে টু, আর এখানে পড়ে থাকছে কি জেড স্কোয়ার, অর্থাৎ জেড স্কোয়ার, জেড স্কোয়ার পড়ে থাকছে কে ওয়ান কে টু। আমাদের প্রশ্নে বলা আছে দেখো যে জেড একটি অশূন্য ধ্রুবক, অবশ্যই অশূন্য ধ্রুবক হবে। কেন দেখো যে এখান থেকে আমি লিখতে পারি জেড কে ওয়ান বুঝে যদি লিখি, তাহলে কে ওয়ান কে টু জেড স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, তাহলে দ্যাট ইজ জেড স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই কে ওয়ান ইন্টু কে টু, জেড স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই কে ওয়ান ইন্টু কে টু। আচ্ছা, এরপরে আমরা যদি নেক্সট এখান থেকে জেড এর মান বার করি, তাহলে কি আসছে, বা দিয়ে জেড সমান রুট ওভার প্লাস মাইনাস আমরা দিতেও পারি নাও পারি ওয়ান বাই কে ওয়ান। এখন এই যে প্লাস মাইনাস রুট ওভার ওয়ান বাই কে ওয়ান কে টু, এটাও কি হবে, একটা অশূন্য ধ্রুবক হবে। তাহলে এখানে লিখছি প্লাস মাইনাস রুট ওভার ওয়ান বাই কে ওয়ান কে টু, এটাও কি হবে, একটা অশূন্য ধ্রুবক। তাহলে অশূন্য ধ্রুবক, এটাকে আমি কে থ্রি ধরে নিচ্ছি, কে থ্রি ধরি, এবং এটি কি হবে, এটিও একটা অশূন্য ধ্রুবক হবে, কারণ এগুলো কে ওয়ান কে টু দিয়েই তৈরি হয়েছে। তাহলে এটা একটা অশূন্য ধ্রুবক হবে। এটা কিন্তু মাথায় রাখবে যে একটা অশূন্য ধ্রুবক থেকে আমরা তার যোগ বিয়োগ গুণ ভাগ অন্য অশূন্য ধ্রুবকের সাথে যদি করি, তাহলে সেটা অশূন্যই হয়। তো এখানে এটাও একটা অশূন্য ধ্রুবক, তো এটা আমি কে থ্রি ধরেছি। তাহলে আমরা কি লিখবো, জেড ইকুয়াল টু কে থ্রি, ঠিক আছে। তাহলে এটাই আমরা প্রমাণ করে দিলাম, জেড সমান অশূন্য, কি প্রমাণ করে দিলাম, ধ্রুবক। তাহলে জেড এর মানটাও একটা অশূন্য ধ্রুবক, এটা কিন্তু আমরা প্রমাণ করে দেখিয়ে দিলাম। তো এটাই আমাদের এই অঙ্কে প্রমাণ চেয়েছিল, এটা আমরা প্রমাণ হিসেবে লিখে দেবো, ঠিক আছে। তাহলে জেড ইকুয়াল টু কে থ্রি এলো, তাহলে জেড সমান আমরা কি লিখে দেবো, একটা অশূন্য ধ্রুবক। তো এর নেক্সট এখানে যে পাঁচের দাগের গাণিতিক সমস্যাটি আছে, আমি সেটি নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। নেক্সট আমরা 17 দাগের 5-এর যে প্রশ্নটি আছে দেখো তোমাদের বইয়ে 17 দাগের 5, তো এটা নিয়ে আমরা আলোচনা করব। তো এটা হচ্ছে যদি বি সমানুপাতি এ কিউ, বি সমানুপাতি এ কিউ হয়, তবে এ এর মান বৃদ্ধি 2:3 অনুপাতে হলে বি এর মান বৃদ্ধি কি অনুপাতে হবে, এ এর মান বৃদ্ধি 2:3 অনুপাতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা একটা কাজ করে নিই। তো আমরা এখান থেকে যে কাজটা করবো, যেখান থেকে ধ্রুবক ধরে নেবো, তাহলে বি ইকুয়াল টু কে এ কিউ, পাশে লিখে দেবো যেখানে, যেখানে হচ্ছে যেখানে যেখানে আমাদের হচ্ছে কেটা অশূন্য ধ্রুবক, কে ইকুয়াল টু অশূন্য ধ্রুবক, এইটা হচ্ছে কিন্তু লিখে দেবো আমরা, ঠিক আছে। তো এটা আমাদের লেখা হলো। এরপরে আমরা যে কাজটা করব, যে আমরা এখানে যেটা বলা আছে যে আমাদের এর মান বৃদ্ধি 2:3 অনুপাতে হয়, মানে আগের আর পরে বৃদ্ধি পাওয়ার পর দুটো এর অনুপাত হচ্ছে 2:3, ঠিক আছে। তো আমি ধরে নেবো যে এর এর মানগুলি হলো, মানগুলি এর মান বৃদ্ধির অনুপাত, মান বৃদ্ধির বৃদ্ধির অনুপাত, অনুপাতটা কি দেওয়া আছে 2:3, 2:3 দেওয়া আছে। এর মান বৃদ্ধির অনুপাত 2:3। তাহলে ধরি এরকম দেওয়া থাকলে এ এর মান মান 2x থেকে বৃদ্ধি পেয়ে, 2x থেকে বৃদ্ধি পেয়ে কত ধরে নেবো, বৃদ্ধি পেয়ে 3x হয়। তো এর মান বৃদ্ধির অনুপাত এরকম দেওয়া আছে যে 2:3, তাহলে আমরা ধরে নিলাম যে এর মান 2x থেকে বৃদ্ধি পেয়ে 3x হয়। তাহলে সেই ক্ষেত্রে বি এর মান কিরকম পরিবর্তন হয় সেটা আমরা দেখবো এবার। তাহলে আমাদের তাহলে এবার লিখবো যে এ 3x হলে 2x, প্রথমে লিখবো এ 2x, এটা 1 নম্বর দেবো। এ 2x হলে 1 নম্বর থেকে বি এর মান, বি এর মান কত হবে দেখো। তাহলে আমরা পাবো কি, 1 নম্বর থেকে বি এর মান, বি সমান কে ইন্টু এ কিউ ছিল, তাহলে 2x তার কি লিখবো, হোল কিউব। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কি বি সমান কে 2x তার হোল কিউব, মানে হচ্ছে 8x কিউব, ঠিক আছে। আবার লিখবো যে এ 3x হলে 1 নাম্বার থেকে বি এর মান, সেটা কি হবে না, বি ইকুয়াল টু কে, এখানে লিখবো 3x তার হোল কিউব। তাহলে দেখো এখান থেকে চলে আসবে বি, হ্যাঁ, তাহলে আমাদের এই মানটা কত চলে আসবে, এটা আচ্ছা এটা বাদ দিয়ে লিখবে তোমরা, এটা বাদ দিয়ে লিখবে, ঠিক আছে। তাহলে আমাদের বাদ দিয়ে চলে আসবে বি ইকুয়াল টু এখানে কে, এটা হচ্ছে 3 এর কিউব মানে 27, আর x এর কিউব মানে হচ্ছে x এর কিউব হবে। তাহলে এখানে আমরা এ এর মান 2x হলে বি এর মান পেলাম
কে 8x কিউ, আর এ এর মান যখন 3x, তাহলে বি এর মান আমরা কত পেলাম, কে 27x কিউ। তাহলে আমরা লিখবো যে সুতরাং বি এর মান বৃদ্ধির অনুপাত, মান বৃদ্ধি লিখবো অনুপাত, বি এর মান বৃদ্ধির অনুপাত, মান বৃদ্ধির অনুপাত। তাহলে সেটা আমরা এবার বার করবো। সেটা কিভাবে পাবো না, প্রথমে আমাদের বি এর মান ছিল কে 8x কিউ, আর যখন এ এর মান 3x হলো তখন এর অনুপাত হলো কে 27x কিউ। তাহলে এখান থেকে এই কে কেটে গেল, এক্স কিউ কেটে গেল, তাহলে 8/27। তো এটাকে আমরা লিখতে পারি 8:27, অর্থাৎ বি এর মান বৃদ্ধির অনুপাত হবে 8:27। তো যাই হোক, তো আশা করি তোমরা এই ভেদের যে গাণিতিক সমস্যাগুলো ছিল সেগুলো আমরা তোমাদের কাছে চারটে পৃথক ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। আজকে এই ভিডিওতে আমরা এখানে 16 এবং 17 দাগের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমি তোমাদের কাছে আলোচনা করলাম। তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে উত্তরগুলো দেখবে এবং এর আগের ভিডিওগুলো দেখবে, দেখে যাতে এগুলো ভালোভাবে বুঝতে পারো, প্র্যাকটিস করবে বাড়িতে, তাহলে দেখবে গোটা ভেদ সম্পর্কে তোমরা কিন্তু একটা ধারণা পেয়ে যাবে।